সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে একটি দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথম কথা, উনি একটি কথা বলেছেন যে যাই হোক না কেন, অর্থাৎ এই বাংলাদেশে যাই হোক না কেন সেনাপ্রধান ডক্টর ইউনূসের পাশে থাকবে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার যাই করুক না কেন, অথবা দেশে যে কোনো রকম পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, তিনি যে তার পাশে থাকবেন সে বিষয়ে কিন্তু বিষয়টা পরিষ্কার করেছেন। অন্যদিকে আরো একটি বক্তব্য দিয়েছে যে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের বা এই বাংলাদেশের কি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত বা গণতান্ত্রিক পরিবেশে বা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করা উচিত বলে তিনি বলেছেন। তার মানে আমরা দুইটি বিষয় পেলাম। এক হচ্ছে, অনেকেই ধারণা করছিলেন শুরুর দিকে যখন ওয়াকারুজ্জামান বা সেনাপ্রধান বক্তৃতা দিলেন বা একেবারে 5 তারিখে যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর ভিত্তি করে অনেকেই বলছিলেন যে দেশ হয়তো বা সেনাবাহিনী দখলে নেবে, অথবা এই যে সেনাবাহিনীকে যখন দেওয়া হলো আর কি আপনার বিচারিক ক্ষমতা বা যেটিকে বলি আমরা ওই ব্রাহ্মণ আদালতে যেরকম ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো, অনেকেই বলছিলেন যে হয়তো বা সেনাপ্রধান বা সেনাবাহিনী দেশটাকে দখলে নিয়ে নেবে। আসলে উনি কিন্তু পরিষ্কার করেছে, উনি একেবারে পরিষ্কার করেছে যে যে কোনো পরিস্থিতিতে এই সরকারের পাশে উনি আছেন। এই একটা চমৎকার বক্তব্য দিয়েছেন। অন্যদিকে আরেকটি কথা বলেছেন, সেখানেও কিন্তু মোটামুটি একটা ধারণা অনেকেরই হইচই ছিল যে কবে নির্বাচন হবে, কবে দেশ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যাবে। তো এটিও কিন্তু মোটামুটি পরিষ্কার। সেটি হচ্ছে যে 1 থেকে 1.5 বছরের মধ্যে উনি চাচ্ছেন যে দেশটা যেন চলে যায়, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে চলে যায়। ওয়াকারুজ্জামান কিন্তু বলেছেন রয়টার্স সাক্ষাৎকারে এটিও বলেছেন যে সাথে ডক্টর ইউনূসের সাথে ওনার প্রতি সপ্তাহেই মিটিং হয় বা বৈঠক হয়। এই যে ডক্টর ইউনূস জাতিসংঘের যে আহ্বানে যে অধিবেশনে যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সেখানে যাওয়ার আগেও কিন্তু ওয়াকারুজ্জামানের সাথে উনি সাক্ষাৎ করে গিয়েছেন এবং আলোচনা বা বিস্তারিত পরামর্শ করে তারপরে গিয়েছেন। আমরা এই যে এবার গতকাল যে একটি ছবি প্রকাশিত হয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা, বাইডেনের সাথে যে আলোচনা বা সবার মধ্যে যে একটি ছবি প্রকাশিত হয়েছে, এমন ছবি বাংলাদেশের ইতিহাসে বিরল। অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি যে আমাদের ডক্টর ইউনূসকে এত সম্মান দিয়েছেন এবং তাকে তিনি সহ অন্যান্য দেশগুলো যে সাপোর্ট করবেন বলেছেন, এটি কিন্তু আসলে বিরল ঘটনা, বিরল দৃশ্য। এতে কিন্তু শুধু ডক্টর ইউনূসকেই সম্মান দেখানো হয়নি, বাংলাদেশকেও সম্মান দেখানো হয়েছে। তো বাংলাদেশের সাথে এই যে দীর্ঘ সময় একটি বৈরিতা ছিল, তা কিন্তু এই ডক্টর ইউনূসের মাধ্যমে ঘুচিয়ে গেল, বা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু আরেক ধাপ এগিয়ে গেল। যে ডক্টর ইউনূসকে পদ্মা সেতুর পানিতে চুবিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, সেই ডক্টর ইউনূস কিন্তু যে ভালোবাসা পেলেন, যে সম্মান পেলেন যুক্তরাষ্ট্রের কাছে বা অন্যান্য দেশের কাছে, তো আমরা কিন্তু এই যে ছবিটি, সেটি হাস্যোজ্জ্বল ছবিটি, সেটি কিন্তু আসলে অনেক কিছুই বলে দিচ্ছে যে আসলে তাকে কতটা সম্মান দেওয়া হয়েছে, তাকে কতটা ভালোবাসা দেওয়া হয়েছে, বা বাংলাদেশকে কতটা সম্মানিত করা হয়েছে। তো এটি আমার বক্তব্য ছিল। আপনার যদি ভিন্ন মত থাকে বা আপনার ভিন্ন কোনো বক্তব্য থাকে এই বিষয়ে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।